দর্শক, ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ঘিরে চলছে উত্তেজনা। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাদেক, ধানমন্ডির ৩২ নম্বরে কারা বিক্ষোভ করছেন, কি ধরনের পরিস্থিতি সেখানে দেখছেন আপনি আমাদের জানান। নাহিদ, এখানে বিক্ষোভ করছেন বিএনপি সমর্থিত ছাত্রদল, যুবদল এবং এর আশপাশে যারা, বিশেষ করে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঢাকা কলেজ থেকে শুরু করে এই যে ধানমন্ডি এলাকা, তার আশপাশে যারা বিএনপি সমর্থিত রয়েছেন তারাই এখন বিক্ষোভ করছেন। আর আপনাকে জানিয়ে রাখতে চাই যে বেশ ২ ঘন্টা আগে এখানে ৩ জনকে আটক করা হয়েছে। সন্দেহভাজন আওয়ামী লীগের কর্মী হিসেবে তাদেরকে আটক করা হয়েছিল। এবং আপনাকে বলতে চাই যে ধানমন্ডি ৩২-এর প্রবেশদ্বার কিন্তু এখনও রুদ্ধ আছে। এখানে পুলিশ অবস্থান করছেন, তবে আমরা যেটা শুনে আসছি পুলিশ খুব বেশি অবস্থান করছেন না। এখানে প্রায় ২০ জনের মতো পুলিশ অবস্থান করছেন। এর বাইরে এখানে উত্তেজনা দেখা দিচ্ছে। কিছুক্ষণ পর আমরা দেখছি যে এখানে যে সাধারণ যে নাগরিকরা, তাদের কিন্তু উৎসুক জনতা এখানে আসছেন। তবে প্রত্যেকে কিন্তু তল্লাশির মাধ্যমে ভেতরে প্রবেশ করতে দেওয়া আছে। এর বাইরে কিছুক্ষণ আগে এখানের যে পুলিশের ডিসি তিনি বলেছেন যে এখানে প্রবেশ করতে আসলে কোনো ধরনের বাধা নেই। যে ৩ জনকে আটক করা হয়েছে তাদেরকে আসলে সন্দেহভাজনভাবে আটক করা হয়েছে, তারা যেন কোনো ধরনের উস্কানিমূলক কাজ এখানে না করতে পারে। এর ভিতরে একজন এখানে ছবি তুলছিলেন, ভিডিও করছিলেন। বাকি 2 জনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। এর বাইরে আপনাকে জানিয়ে রাখতে চাই, এখানে বেশ কয়েকটি ব্যানারে এখানে এসছে, বিশেষ করে জাসদের হত্যার কারণে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচারের দাবিতেও বেশ কয়েকটি সংগঠন এখানে এসেছে। তবে কিছুক্ষণ পর মিছিল এবং স্লোগান নিয়ে যে চাপা উত্তেজনা, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এবং ছাত্রদল বা যুবদল সমর্থিত যারা রয়েছে তারা কিন্তু পুরো জায়গাটি অবস্থান করছে। তার পাশাপাশি পুলিশ অবস্থান করছে, কোনো ধরনের নাশকতা যেন না ঘটে। এখন পর্যন্ত পরিস্থিতি 3 জন আটক ছাড়া তাদেরকে কিছুটা কিন্তু মারধরের শিকার হয়েছে তারা। তাদেরকে যে বিএনপি সমর্থিত যারা আছে তারা সহ অন্যান্য তারা কিছুটা মারধরের শিকার করেছে। তবে পুলিশ তাদেরকে থানায় নিয়ে গেছে। এর বাইরে অপ্রীতিকর ঘটনা খুব একটা ঘটেনি। পুরো জায়গাটি উৎসুক জনতাই কিন্তু বিভিন্ন অনেক জায়গা থেকে তারা এখানে এসেছেন। কিছুক্ষণ পরপরে মিছিল চলছে এবং কিছুক্ষণ পরপরই এই জায়গাতে কিছুটা এখন চাপা উত্তেজনা আছে, গণমাধ্যম কর্মীরা আছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। নাহিদ, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।